1997 সালে গাজায় কোকা-কোলার ফ্র্যাঞ্চাইজি চালু করেন এনবিসির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহি খৌরি। এরপর গত 20 বছরেরও বেশি সময় ধরে তিনি গাজায় কোকা-কোলার সঙ্গে তার ব্যবসা পরিচালনা করে আসছেন। তবে তার এই ব্যবসায়িক যাত্রা মোটেও কুসুমাস্তীর্ণ ছিল না। ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে দীর্ঘ সময়ের চলমান সংঘাতের মধ্যে তাকে ব্যবসা চালিয়ে যেতে হয়েছে। নানা প্রতিকূলতা ডিঙিয়ে জাহি খৌরি ধীরে ধীরে কোকা-কোলার সঙ্গে তার ব্যবসা সম্প্রসারণ করেন এবং 4টি বোতলজাতকরণ কারখানা প্রতিষ্ঠা করেন। পাশাপাশি কোকা-কোলার 3টি সরবরাহ কেন্দ্র প্রতিষ্ঠা করেন। কূটনৈতিক সংস্থা মিডল ইস্ট কোয়ার্টেটর প্রধান কিটো ডি বোয়ের বলেন, গাজায় তার প্রভাব বর্ণনা করা কঠিন। একটি যুদ্ধ বিধ্বস্ত জনপদে কারখানা চালু রাখা ও ব্যবসা পরিচালনা করা সহজ নয়। গাজায় হামলার প্রতিবাদে কোকা-কোলা বাদ দিল তুরস্কের পার্লামেন্ট। কোকা-কোলার মতো একটি বৈশ্বিক কোম্পানির কর্পোরেট অংশীদার জাহি খৌরি এবং এটি এখন তার প্রধান পরিচয় হয়ে উঠেছে। বলার অপেক্ষা রাখে না, তার হাত ধরে কোকা-কোলা যেমন ফিলিস্তিন অঞ্চলে ব্যবসা সম্প্রসারণ করেছে, তেমনি গাজায় কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতিতেও অবদান রাখতে পেরেছে। ক্যালিফোর্নিয়া ভিত্তিক সংস্থা স্কল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যালি ওসবার্গ বলেন, কোকা-কোলা এই অঞ্চলে দারুণভাবে সফল হয়েছে। কথা স্বীকার করতেই হবে যে যার হাত ধরে ফিলিস্তিন অঞ্চলে কোক তার সাম্রাজ্য বিস্তার করেছে তিনি জাহি খৌরি। তথ্যসূত্র আরব নিউজ, দ্য নিউ আরব, বিবিসি ও কোকা-কোলার অফিসিয়াল ওয়েবসাইট।